এখন চলছে ঢালাওভাবে মামলা দায়েরের ঘটনা। মামলাগুলোর আসামি আর আসামির সংখ্যাও বানের পানির মতো হিসাব ছাড়া। বলছি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় হওয়া মামলাগুলোর কথা। ঢালাও মামলা দায়েরের স্রোত নিয়ে নানা মহলে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছে। এ যেন আওয়ামী লীগ আমলের গায়েবী মামলার নতুন সংস্করণ, এমন ভাবনা কিন্তু আইনজীবীদেরও। তাদের আশঙ্কা, এ ধরনের মামলায় ভুক্তভোগী বা নিহত ব্যক্তিদের পরিবার ন্যায় বিচার পাবে না। শুরু করা যাক এই ঘটনাটি দিয়ে। 22শে আগস্ট নারায়ণগঞ্জের 2500 থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বিএনপি নেতা বাবুল মিয়াকে হত্যা করা হয়। মামলাটি দায়ের করেন উপজেলার দুপতুরা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আমিন। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 131 জনকে আসামি করা হয়েছে। অথচ বিজনেস স্ট্যান্ডার্ডে বাবুলের মৃত্যু সনদ ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে গত 3 জুন স্ট্রোক করে মারা গেছেন বাবুল। দৈনিক প্রথম আলোর এই রিপোর্টটি দেখুন। এই রিপোর্টে বলা হয়েছে, রাজনীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যবসায়ীকেও ফাঁসানো হচ্ছে মামলায়। নারায়ণগঞ্জের এমন 5টি মামলা পাওয়া গেছে যেখানে অন্তত 7 জন ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন মামলা দায়েরের কারণ কি? কারণ কিন্তু সেই পুরনো, চাঁদা ও তৈরি পোশাক কারখানায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ। আলোর রিপোর্টে একটি গুরুতর অভিযোগ এসেছে বিএনপির বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে, মামলায় কারা আসামি হবেন না হবেন সেটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করছে সংশ্লিষ্ট এলাকার বিএনপি বা দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। অবশ্য বিএনপির হাইকমান্ডও এ ধরনের মামলায় নিজেদের উদ্বেগ জানিয়েছে। জুলাই আগস্টের আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলার প্রকৃত সংখ্যা কত সেটি তুলে ধরা বেশ মুশকিল, কারণ প্রতিদিন দেশের কোথাও না কোথাও নতুন নতুন মামলা হচ্ছে। এইসব মামলার এজাহারগুলো প্রায় একই রকম, যেন একটি আরেকটির জাস্ট কপি পেস্ট। সবগুলো মামলায় ঢালাওভাবে আসামিদের নাম দেওয়া হচ্ছে, আবার অজ্ঞাতনামা আসামি থাকছে হাজার হাজার। বেশিরভাগ ক্ষেত্রে বাদী চেনেও না আসামিদের, যেন ঢালাওভাবে মামলা দায়ের হচ্ছে আসামিদের বিরুদ্ধে। এ যেন মামলার এক হাট বাজার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের বাইরে আওয়ামীপন্থী শিক্ষক, খেলোয়াড়, বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমলা, শিল্পী কেউই বাদ পড়ছে না। তারা হুকুমদাতা নয়তো নির্দেশদাতার আসামি। আমরা জানি হত্যা মামলা করার ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়, কিন্তু যে মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা, নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। এমনকি আসামিদের অনেকে ঘটনার সময় কিন্তু দেশেই ছিলেন না। যেমন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় হত্যা মামলা হয়েছে, অথচ তিনি ঘটনার সময় ছিলেন দেশের বাইরে। আইনজীবীরা মনে করেন এ ধরনের মামলা আদালতে টিকবে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই ভুক্তভোগীরা যাতে ন্যায় বিচার পান সেজন্য থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া দরকার। অনেকে কিন্তু মনে করছেন এ যেন সেই আগের মামলার ভূত। এসব ঢালাও মামলা নিয়ে শুধু সরকারের উপদেষ্টারাই কিন্তু উদ্বিগ্ন নন, উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। দেরিতে হলো মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের মামলা গ্রহণের জন্য জোর না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মানা না হলে ব্যবস্থা নেয়ার কথাও বলেছে।